একদিকে তুলছেন সরকারি কোষাগারের টাকা, অন্যদিকে পকেট ভরছেন বেসরকারি প্রতিষ্ঠানের বিপুল বেতন ভাতা। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে নিজেই তৈরি করে নিয়েছেন সেই বেসরকারি প্রতিষ্ঠানের নানা আর্থিক সুযোগ সুবিধা। নিজের ঘনিষ্ঠ বন্ধু আর বিশ্বস্তদের ঢালাওভাবে দিয়েছেন ডিস্ট্রিবিউটরশিপ। আইন, নৈতিকতা আর পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়মের মহোৎসব চলছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে। এত সব অভিযোগ প্রতিষ্ঠানটির প্রশাসক মোতাসিম বিল্লার বিরুদ্ধে, যিনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। রেডি থাকুন আপনিও, কারণ নগদের গাড়ি আসছে আপনার এলাকায়। হবে আশা আর ফেরা। দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটির সংকট কাটাতে গত বছরের ফেব্রুয়ারিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোতাসিম বিল্লাহকে। বাংলাদেশ ব্যাংক থেকে তার সাথে যুক্ত হন আরও ৮ সহযোগী প্রশাসক এবং ডাক বিভাগ থেকে আরও ৩ জন। অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক যাকে পাঠিয়েছিল ত্রাতা হিসেবে, তিনি এখন ভক্ষকের ভূমিকায়। নগদের মানব সম্পদ বিভাগ থেকে প্রগতি ইন্স্যুরেন্সের কাছে পাঠানো অতি সংবেদনশীল ও গোপন নথি এখন ডিবিসি নিউজের হাতে। দেশের আর্থিক খাতের পাহারাদার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হওয়া সত্ত্বেও নগদের প্রশাসক হিসেবে মোতাসিম বিল্লাহ প্রতি মাসে পকেটে পুড়ছেন নগদ ৯ লাখ টাকা বেতন। এই প্রশাসক ব্যবহার করছেন দুটি দামি প্রাডো গাড়ি, একটি নিজের দাপ্তরিক কাজে, অন্যটি পরিবারের জন্য। দৈনিক ভাতা বা ডায়েরি অ্যালাউন্স বাবদ প্রতিদিন তুলছেন ২,২০০ টাকা। প্রতিটি এক্সটার্নাল ভিজিটে ১০,০০০ টাকা নেয়ার পাশাপাশি বোর্ড মিটিংয়ে বসার নামেই নিচ্ছেন ১০,০০০ টাকা। এমনকি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে প্রতি সেশনে তার পকেটে ঢুকছে আরও ৮,০০০ টাকা। নিজের বিশ্বস্ত ও পছন্দের ব্যক্তিদের দিয়েছেন ডিস্ট্রিবিউটরশিপ। অভিযোগের এই দীর্ঘ তালিকায় আছে প্রশাসকের ঘনিষ্ঠ বন্ধু ও গার্মেন্টস ব্যবসায়ী মাসুদ হোসেনের নাম। এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রশাসক মোতাসিম বিল্লাহ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতের সুশাসন ও সাধারণ মানুষের আমানত রক্ষা যাদের দায়িত্ব, তাদের এমন নৈতিক স্খলন পুরো খাতের উপর তৈরি করছে আস্থার সংকট। অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া মানেই হচ্ছে রেগুলেটরদের পক্ষ থেকে কাইন্ড অফ রেগুলেটরি টেক ওভার। সরকার টেক ওভার করলে সরকারের সুযোগ সুবিধা পাবে তারা যে পার্মানেন্ট যদি কর্মকর্তা হয়ে থাকেন তার বেতনটা পাবেন। এখানে যদি কোনো দুর্নীতি হয়, এখানে যদি কোনো প্রবলেম হয়, এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, সমস্ত দায়ভার পড়বে বোর্ডের উপরে। আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিশেষ দায়িত্বে বা ডেপুটেশনে গেলেও এভাবে কোনো বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দ্বৈত আর্থিক সুবিধা ভোগ করতে পারেন না। একে সরাসরি স্বার্থের সংঘাত বলছেন বিশেষজ্ঞরা। যেটি হচ্ছে দৃশ্যত খুবই পরিষ্কারভাবে, সেটা হচ্ছে ক্ষমতার ব্যবহার, এবং ক্ষমতা ব্যবহারের মাধ্যমে আর্থিক ক্রাইম যেটাকে বলা হয়, ফাইন্যান্সিয়াল ক্রাইম, দুর্নীতি এবং প্রতারণামূলকভাবে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি এই প্রতিষ্ঠানের থেকে সকল সুযোগ সুবিধা অন্যায্যভাবে মানে নিজস্ব প্রক্রিয়া, নিজস্ব উদ্দেশ্যপ্রণীতভাবে তিনি আত্মসাৎ করার যে কার্যক্রম পরিচালনা করেছেন, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। গত 16 বছরে যেই আর্থিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, যে লুটপাট হয়েছে, তার অন্যতম কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক নামক প্রতিষ্ঠানটি। তিনি কি সেই চক্রেরই অংশ কিনা, সেটা বাংলাদেশ ব্যাংককে খুঁজে বের করতে হবে। বাংলাদেশ ব্যাংক, বর্তমান বাংলাদেশ ব্যাংক, আমরা আশা করব সেই আগের বাংলাদেশ ব্যাংক না। অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ মিললে চাকরি বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ যেগুলো আমরা দেখতে পেলাম, অভিযোগগুলো যদি সত্যতা প্রমাণিত হয়, অবশ্যই বিধি মোতাবেক বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে এবং তাকে তো আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দেখি যে না, এখানে আইনের ব্যত্যয় ঘটে কিছু আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে, অবশ্যই আমরা বিধি মোতাবেক বিষয়টা দেখব। মুখপাত্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নিজের ঘরের এই পর্বতসম অনিয়ম উপড়ে ফেলতে কেন্দ্রীয় ব্যাংক আসলে কতটা আন্তরিক, সেটাই এখন দেখার বিষয়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।